আশ্চর্য মেয়ে তো আপনারা, আই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীদের মাথায় একটু সমস্যা আছে তো, তাই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। তো দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বুবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? তোমার গায়ে একটু কাউরে দেবো। কে তোমার ললিতা বাবু? কেনে তুমি? কি দাদা বলছে? পারেন যা ওকে। মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কোন মেয়েটা? তোকে যে কামড়াবো বললা ওই মেয়েটা। কি দাদা বলছে? গাড়ি তোর তাড়াতাড়ি। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমরা সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গ্রাম মাতিয়ে বেড়াবে। এ মাহি, একটু মাকে সাজিয়ে দিগা তো, একটু পরে ওরা দেখতে চাইবে। বউ খেলে আসেননি কেন? ও আসবে পরে, আগে যাদের বিয়ে তারা একে অপরকে দেখুক। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন হবে? কেন তুই দেখিসনি নাকি? আমি দেখলে কি তোকে জিজ্ঞেস করতাম? দাঁড়া, আমি দেখে আসছি। কি রে, কি হয়েছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি নি, ওরাই তোকে দেখতে এসছে। খুন কি করবো? আমি কি করে বলবো? তুই থাক, আমি বাড়ি যাই। তোর জন্য তো আমি পাগল সাজলাম, আর তুই আমাকে এখন একা রেখে বাড়ি চলে যাবি। কিছু একটা কর না প্লিজ। মাহি, মায়াকে লিয়ে আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, ঘুমটাটা তুলো মা। ভাবি মনে হয় লজ্জা পাইছে, আমি ঘুমটা তুলে দিছি। না না, কিছু হয়নি। তোমার নাম কি মা? মায়া খাতুন। কোন পাগলের অভিনয় করছিল? মাশাআল্লাহ ভাই, তুমি সত্যি অনেক সুন্দর। লাও মা, এটা পরিয়ে দাও। কাকাকে বলে আজকে বিপদ দিই। কি সব বলছি? জানিস আজিজ, ওর চোখে না এক অদ্ভুত মায়া, আর ওর হাসি আমার হাজারো কষ্ট ভুলিয়ে দেয়। প্রথম প্রথম প্রেমে পড়লে মাথায় এভাবে গুলিয়ে যায়, বুঝলি? হিংসা ভাই হিংসা। ছাড় ভাই ছাড়। হ্যালো, আমি মায়া। হ্যাঁ বলো মায়া। মানুষ যখন প্রেমের যাত্রা শুরু করবে, কত কি দেখবো। চুপ করবি তুই? বলো। আপু আপনার নাম্বারটা দিলো, জিজ্ঞেস করতে বললো আপনি কবে ফাঁকা আছেন। আমি ফাঁকা আছি, তুমি বলো। বেকার মানুষরা ফাঁকায় থাকে। আপুরা বলছিল আমাদের একসাথে বাজার করতে যেতে। আচ্ছা ঠিক আছে। আজিজ, কাল একবার ডাক্তার দেখে নেবো। কতদিন থেকে এমন হচ্ছে? বেশ কিছু মাস থেকে এমন হচ্ছে ডাক্তার বাবু। আমি বেশ কিছু রিপোর্ট করতে লিখে দিলাম, সাথে কিছু মেডিসিন দিচ্ছি। রিপোর্ট এলে বোঝা যাবে কি হয়েছে। কোথায় তুমি? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম এত দেরি করার জন্য তোমাকে ভীষণ বকবো, কিন্তু তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, রাগটাই যেন হারিয়ে গেল। তুমি একটু বাইরে যাও। কেন ডাক্তার বাবু, আমার কি খুব খারাপ কিছু হয়েছে? না না, তেমন কিছু হয়নি। তুমি একটু বাইরে যাও, আমি আজিজকে বলছি। যা রোহন, বাইরে কি বস। আজিজ, ডাক্তার বাবু কি বললো? না না, তেমন কিছু হয়নি, বাড়ি চ। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কি হয়েছে? তোর ক্যান্সার হয়েছে।